বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পায়েল বৌদির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার রান্নাঘরে আজকের রেসিপি লাল গাজরের হালুয়া। বন্ধুরা, হালুয়া খেতে ভালোবাসে না এমন লোক খুবই কম খুঁজে পাওয়া যাবে। আর এখন বাজার ভর্তি লাল গাজর। এই শীত থাকতে থাকতে গাজরের হালুয়া যারা না বানিয়েছো একবার বানিয়ে খেয়ে দেখো, দারুণ খেতে হয়। আর তাই নিয়ে এলাম গাজরের হালুয়ার রেসিপি। আমার ছেলেটা কয়েকদিন ধরে খুব বায়না করছে, মা গাজরের হালুয়া খাবো। আগে একবার করেছিলাম, তা ভিডিও করা হয়নি, তাই আমি এখন ভাবলাম রেসিপিটা শেয়ার করি বন্ধুদের সঙ্গে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো যাতে আমার নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। বন্ধুরা, নিয়েছি 1 কিলো লাল গাজর আর গাজরটাকে গ্রেট করে নিয়েছি। দেখো, একদম গ্রেটারের ছোট দিয়ে গ্রেট করে নিয়েছি আমি একদম। আর এখানে নিয়েছি আমি 1 কিলো দুধ, ফুল ক্রিম দুধ। এটাকে আমি জাল দিয়ে 750 গ্রামের মতো করে রেখেছি। আর এখন নিয়েছি মিল্ক মেড, নিয়েছি এলাচ গুঁড়ো, আর এখানে পেস্তা কুচি, নিয়েছি কাজু বাদাম কুচি, আর নিয়েছি কিশমিশ, আর এখানে আমন্ড কুচি, আর নিয়েছি চিনি পরিমাণ মতো, আর ঘি তো লাগবেই বন্ধুরা গাজরের হালুয়া করতে। চলে যাচ্ছি মূল রান্নাতে। দেখো, নিয়েছি আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এটাতে আমি কাজু আর কিশমিশটা হালকা করে ভেজে তুলে রাখবো। এখন দিয়ে দিচ্ছি কাজু বাদাম, এটাকে হালকা করে ভেজে নেব। দেখো, হালকা করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিশমিশ। কিশমিশটা দিয়েও হালকা করে ভেজে তুলে নেব। দেখো, ভাজা হয়ে গেছে বন্ধুরা, আমি এখন এটাকে তুলে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি আবার 2 চামচ মতো ঘি। গাজরটাকে আমি ভাজবো বন্ধুরা। আর এখন দিয়ে দিচ্ছি গাজর, গ্রেট করা গাজর সবটা দিয়ে এটাকে আমি ঘিয়ের সঙ্গে খুব সুন্দর করে ভেজে নেব। এটাকে নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নেব গাজরটা আমি। দেখো, এটা আমি ফুল আঁচে ভাজবো না, মিডিয়াম আঁচে ভাজবো বন্ধুরা। এটা যাতে নিচে লেগে না যায়, লেগে গেলে পুরো টেস্টটাই পাল্টে যায়। দেব অল্প একটু নুন, এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। তবে দিলে সব মিষ্টি ইসের মধ্যে একটু নুন দিলে খেতে বেশি টেস্ট হয়। নুনটা দিয়ে আমি দেখো একদম কমে যাবে নুনটা দেওয়াতে। এটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এর সঙ্গে অ্যাড করব দুধ। আগের থেকে যে জাল দিয়ে রেখেছিলাম 1 কিলো দুধ, আমি পুরো দুধটা দিলাম না, একটু রেখে দিলাম। আর এখন আমি দুধটাকে দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব। এটাকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। দেখো, এটাকে আমি ঢেকে রান্না করব না বন্ধুরা, এটা আমি খুলেই রান্না করব যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর দুধটাও শুকিয়ে যায়। তাই এই গাজরের হালুয়া বানাতে একটু কষ্টকরই বন্ধুরা, খুব নাড়তে হয়, অনবরত নাড়তে হয় এটাকে। দেখো, অনেকটা কমে এসছে বন্ধুরা। এইভাবেই তোমরা নাড়তে থাকবে, আর না হলে এটা নিচে লেগে যাওয়ারে। দেখো, এখন আমি দিয়ে দিলাম ভাজা কাজু আর কিশমিশটা বন্ধুরা। এখন আমি দিয়ে দিচ্ছি মিল্ক মেড। দেখো, দুধটা কমে এসছে তাই আমি সব এখন অ্যাড করছি। মিল্ক মেডটা দিয়ে দিলাম, এখন ভালো করে নাড়াচাড়া করে নেব বন্ধুরা। দুধটা যত বেশি দেবে ততই টেস্টি লাগবে। আর আমি অনেকে গুঁড়ো দুধ দিয়ে করে, আমি এখানে দুধের পরিমাণটা অনেকটাই দিয়েছি তাই আরও মিল্ক মেড অ্যাড করেছি, তো তাই গুঁড়ো দুধটা দিলাম না বন্ধুরা। অনেকে খোয়া ক্ষীর দেয়, তোমরা খোয়া ক্ষীর দিয়েও করতে পারো, তবে এইভাবে দুধ দিয়ে করলে আমার মনে হয় বেশ ফুটিয়ে বেশি ভালো লাগে। যে যার পছন্দ মতো করবে। এখন দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। চিনিটা বুঝে দিতে হবে বন্ধুরা, কেন মিল্ক মেডের মধ্যেও অনেক মিষ্টি থাকে,
তাই এখন আমি 3 চামচ দিলাম, লাগলে পরে আরও 1-2 চামচ অ্যাড করব। খুব বেশি মিষ্টি হলে আবার ভালো লাগবে না, একদম কম হলেও ভালো লাগবে না, তাই আমি দিয়ে একবার দেখে নেব। এটাকে ভালো করে এখন দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো, আর এই এলাচ গুঁড়োটা অবশ্যই দেবে, তবে এর সুন্দর ফ্লেভার আসে। খুব ভালো করে মিশিয়ে নেব এই এলাচ গুঁড়োটা এর সঙ্গে। যতক্ষণ না হালুয়া একদম দুধ শুকিয়ে কমে আসছে ততক্ষণ এটাকে নাড়তে হবে বন্ধুরা, যাতে লেগে না যায়। যে বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো যাতে আমার নতুন রেসিপিগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। বন্ধুরা দেখো অনেকটাই শুকিয়ে এসছে হালুয়া, আর আমি একদম শুকনো করব না, একটু নরম নরম রাখবো। আমার ছেলে একটু নরম খেতেই ভালোবাসে, তোমরা তোমাদের পছন্দ মতো করবে, একদম শুকনোও করতে পারো, একটু নরমও রাখতে পারো, তবে আমি একটু নরমই রাখবো, নরমটা বেশি টেস্টি লাগে খেতে। দেখো অনেকটাই হয়ে এসছে আমার হালুয়া, যখন দেখবে হয়ে এসছে কড়ার থেকে ছেড়ে আসে। এবার ঘিয়ের পরিমাণটা বেশি দিলে তাড়াতাড়ি ছেড়ে আসে, আমি তো খুব বেশি দেইনি। দেখো কত সুন্দর লাগছে দেখতে, টেস্টি দেখতে, কি লোভনীয় লাগছে কিনা বলো, খুব টেস্টি হয়েছিল হালুয়াটা। এখন আমি লাস্টে আরও 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি বন্ধুরা, আর ঘিটা তো দিতেই হবে যেহেতু গাজরের হালুয়া। তোমরা চাইলে কমও দিতে পারো, এটা যার যার উপরে ডিপেন্ড করে কে কতটা দেবে। দেখো আমার হালুয়া প্রায় শেষের দিকে, প্রায় রেডি আমার হালুয়া, একদম থকথকে হয়ে গেছে, এটা ঠান্ডা হলে একদম শক্ত হয়ে যাবে, তাই আমি একটু নরম নরমই নামাবো। দেখো আমার রেডি হালুয়া, আমি এই এই পজিশনটাই নামাবো, এখন সার্ভ করে দেখাচ্ছি। আর এখন আমি ডেকোরেশন করব আমন্ড কুচি আর পেস্তা কুচি দিয়ে। দেখো কত সুন্দর দেখাচ্ছে বন্ধুরা, আর এখন দিয়ে দেবো পেস্তা কুচি। কত লোভনীয় লাগছে দেখতে, তাই না বন্ধুরা? খেতেও দারুণ হয়েছিল, দারুণ। তোমরা একবার এই শীত থাকতে থাকতে খেয়ে দেখতে পারো এভাবে বানিয়ে। আমি এখন একটু খেয়েও দেখাচ্ছি, অসম্ভব টেস্টি হয়েছিল বন্ধুরা, দারুণ খেতে হয়েছিল, দারুণ। আমার ছেলে তো খেয়ে খুবই খুশি, দারুণ খেতে হয়েছিল বন্ধুরা। দেখো আমি সার্ভ করেও দেখাচ্ছি। গাজরের হালুয়া আমার তৈরি বন্ধুরা, তোমরাও একবার এভাবে বানিয়ে দেখো। থ্যাংক ইউ বন্ধুরা, লাস্ট অবধি আমার ভিডিও